জনাব খোরশেদ আলম, বাংলাদেশ চায়না চেম্বারের সভাপতি। একদম প্রথমেই জানতে চাই যে চীন এবং বাংলাদেশের সঙ্গে আসলে অর্থনীতির সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন, এই সফরে ব্যবসায়ীদের আসলে প্রত্যাশার মূল জায়গাটা কোথায়? আপনি জানেন যে বিশ্বের ভিতরে এখন চীন অত্যাধুনিক টেকনোলজি নিয়ে তারা আগে যাচ্ছে। তাদের এখানে আপনার এরকম কোনো পণ্য নাই যে তারা নিজেরা তৈরি না করে, এবং তারা কিন্তু শুধু বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে না, বা বাংলাদেশের সঙ্গে সারা বিশ্বেই তাদের যে পরিচিতি, তাদের যে প্রোডাক্ট, এটা কিন্তু সারা বিশ্বেই তাদের এটা চলছে। তবে আমাদের বাংলাদেশের এখন যে জিনিসটা, বাংলাদেশ আমাদের চীনের বহু পুরাতন বন্ধু, এবং আমাদের দেখেন এখানে আমরা ওনাদের কাছ থেকে প্রায় আমদানি করি $18 বিলিয়ন মতো, সেখানে আমরা মাত্র এক্সপোর্ট করি $700 মিলিয়ন। এটা কিন্তু গ্যাপটা অনেক বড়। তো যাই হোক, এগুলা যখন দেখা গেল যে এই ধরনের ব্যবধান, আমরা চাচ্ছি যে চীনের সঙ্গে আমাদের যে ব্যবধানটা আছে, এই ব্যবধানটা আমরা গুছিয়ে নিয়ে আসবো। আমাদের ব্যবসায়ীদের চাওয়া হলো এটা। তবে চীনের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার আছে। এই দেশে অর্থনৈতিক উন্নতি করতে হলে আপনাকে টেকনোলজি ট্রান্সফার করতে হবে চীন থেকে। এখন আপনি যদি বলেন না চীন না নিয়ে আমি আরেকটা দেশে গেলে অসুবিধা কি, আমি যদি বলি আমার অভিজ্ঞতা থেকে, আমি 1985 থেকে চীনে ভিজিট করতেছি, 116 বার আমার এইবার নিয়ে ভিজিট। তো আমি ওদের সব দেখেছি উন্নয়নের। এই যে উন্নয়নের যে তাদের টেকনোলজি, আপনি বিশ্বাস করবেন না চোখে না দেখলে, যে কিভাবে একটা পুকুরের মাছকে বড় করতেছে, কিভাবে টমেটো গাছকে বড় করতেছে, কিভাবে রাস্তা বানাচ্ছে, কিভাবে একটা। তো আমাদের এখন দরকার যে জিনিসটা, বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদের চাওয়া 4-5টা চাওয়া আছে। আমি এগুলা চীনের অ্যাম্বাসেডারকেও দিয়েছি যে আমাদের এই জিনিসগুলো হলে আমরা ব্যবসায়ী এবং আমাদের দেশের অর্থনীতি উন্নতি হবে। অর্থনীতি উন্নতি করতে গেলে আমি প্রথম মনে করি যে দেখেন, আমাদের বাংলাদেশে আপনি জানেন যে আমাদের কিন্তু কয়লা, লোহা এবং তৈল, যেটা মানে গ্যাস, কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। এখন আমরা বাংলাদেশের মতো দেশ, আমাদের কয়লা আছে, মিনারেল রিসোর্সেস, কিন্তু আমরা উঠাচ্ছি না কেন? আমাদের বলা হচ্ছে এটা উঠালে পরিবেশ নষ্ট হবে। এটা বলতেছে কারা? আপনি যাতে এই দেশ উন্নতি না হয়। সারা বিশ্বে কয়লা উঠাচ্ছে। চীনের যে এখন নতুন টেকনোলজি, এই টেকনোলজিতে আপনি যদি কয়লা উত্তোলন করেন, আপনি দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে আপনি বুঝতে পারবেন না, কিন্তু এটা পরিবেশ নষ্ট হবে না তাদের নিউ সিস্টেম, নতুন টেকনোলজিতে। আচ্ছা, এখন ধরেন আমরা চাচ্ছি কি, যে আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশ চীনের কাছে আমাদের আশা, ব্যবসায়ী ক্ষেত্রে আমি কথা বলবো, আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি আমি ব্যবসায়ী কথা বলবো। আমাদের প্রথম চাওয়া হইল বাংলাদেশের যতগুলো আমাদের কয়লার খনি আছে, বা আমাদের যে কয়লা আছে মাটির নিচে, এই কয়লা এবং আমাদের লোহা, এগুলা চীনের রাষ্ট্র এসে আমাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার হয়ে আমাদের এগুলো উত্তোলন করে আমাদের অর্থনীতি উন্নতি করুক। দ্বিতীয়ত হইল যে আমাদের এখানে দেখেন, আজকে আপনার বাংলাদেশে একটা শ্রীলঙ্কার মতো ব্যাংক আছে, চীনের সঙ্গে আমাদের এত লেনদেন হচ্ছে একটা ব্যাংক। তো অর্থনৈতিক উন্নতি করতে হলে আপনার ব্যাংকটা দরকার আগে, কিন্তু আপনি মনে করতেন ব্যাংক না হলে কি হয়েছে, না কি হয়েছে, কারণ হচ্ছে ওদের কাছে অনেক, এই মুহূর্তে তাদের অর্থনীতি তারা স্বাবলম্বী। তারা যদি এখানে আসে, ব্যাংক একটা ফান্ড নিয়ে আসবে, 50,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা নিয়ে আসবে। যে ফান্ডটা নিয়ে আসবে, সেই ফান্ডটা কিন্তু আমাদের যে সব ইন্ডাস্ট্রিতে, এখন আপনি জানেন আমাদের কতগুলো ব্যাংক সিক হয়ে গেছে, ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ব্যাংক চলে না, সেটা তারা ফাইন্যান্স করবে। দ্বিতীয়ত হলো চীনের সঙ্গে বাংলাদেশের টাকার মান এবং চীনের টাকার মানের সঙ্গে এক্সচেঞ্জ হতে পারে, ফিক্সড করতে পারে যে এই বিনিময় হবে। আমরা সরাসরি চীনের থেকে ওই চীনের টাকাই আমি এলসি করতে পারবো, আমাকে ডলারে যাওয়া লাগবে না। এগুলা বেনিফিট আমাদের কোথায়? ছোট ছোট আপনি দেখতেছেন, কিন্তু কম না। এই যে ধরেন আমাদের আজকে $17 বিলিয়ন যাচ্ছে, এখানে 1.25% আমাদের বেশি যাচ্ছে। আমরা এক্সচেঞ্জ রেটটা ডলারে গিয়ে তারপরে আবার ইয়ে নেব। 1.25% তো আসলে সংখ্যা হিসাব করলে অনেক বেশি টাকা। দেখেন, হ্যাঁ আপনি দেখেন, কিন্তু আমরা তো দেখি না, আমারটাই আমি দেখি। তো এটা করা যায়, এটা যদি আপনি চান আমি চাই করতে পারি। আমিও নিজেও এলসি করেছি চাইনিজ এনে, আমাকে তারা না করে নাই। তো যাই হোক, এটা গেল। এখন আসেন আপনি আমাদের দেশে ধরেন উন্নয়নের জন্য আমাদের টেকনোলজি দরকার। এখন আপনি বলতে পারেন, আমি এখন চাচ্ছি, দেখেন এই যে আপনার 17 বিলিয়নের জায়গায় আমি মাত্র 700 মিলিয়ন দিচ্ছি, এটা আমি গ্যাপটা কিভাবে পূরণ করব? আপনাকে কিন্তু 3 বছর আগে আপনার চীন দেশ কিন্তু আপনাকে বলেছে যে তোমার সঙ্গে আমার যে ডেফিসিট হচ্ছে, তুমি আসো আমার এখানে, তোমার প্রোডাক্ট নিয়ে ডিউটি লাগবে না। আমরা বসে আছি, আমরা কিন্তু আগাই নাই, একদম আগাই নাই।
কেন বসে আছি? আপনি বিদেশিদের কাছ থেকে গিয়ে ডিউটি ফ্রি নেওয়ার শুল্কমুক্ত পোশাক এক্সপোর্ট করবেন, কিছু এক্সপোর্ট করার জন্য তাদের পিছনে দৌড়াচ্ছেন, লবিস্ট নিয়োগ করতেছেন যে আমাদের এটা করে দেন, আর ওনারা দিয়ে রাখছে, আপনি যাচ্ছেন না। যাচ্ছে না। কারণটা কি? এর পিছনে রহস্যটা কি, এটা আমাদের জানা দরকার। কারণ হচ্ছে যে এত সুযোগ দেওয়ার পরে আমরা যাচ্ছি না। তবে যার জন্য আমরা দেখতেছি যে যেহেতু আমাদের এখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে, এগুলা হয়তো তারা অনেকে চাচ্ছেন না, দরকার কি আমরা যেভাবে আসি থাকি, কিন্তু এটাতে যে কি হবে এই জিনিসটা কিন্তু বুঝতে পারেন নাই।